তো 1996 সালে সালমান শাহ মৃত্যু হয়েছে এবং খুব মারাত্মকভাবে সাইল করে মারানি হয়েছে এবং ড্রোন এবং সামিনা বেগম এবং সালমান শাহর স্ত্রী। আমি 29 বছর পরে জেগে উঠেছে বাংলাদেশ জেগে উঠেছে কেন মারা হলো, কেরা কেরা এখানে জড়িত আছেন। অবশ্যই আমরা পাইছি জড়িত 9 জন। 9 জনের মাঝখানে একজনে বলছে, ডনে বলছে তার শরীরে অর্ধেক জায়গা হচ্ছে সালমান শাহ, অর্ধেক জায়গা হচ্ছে ডনে অনেক ভালোবাসা, নিজের ভাই হিসাবে মায়া করে। আপনারা অবশ্য সারা বাংলাদেশে সালমান শাহ ভক্ত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন সঠিক বিচার, সঠিক আইনজীবী সঠিক বিচার কর্তা এবং আইনের আওতা আইনিয়া শাস্তি দিতা। এবং সালমান শাহর মায়ে বলছে আপনারা শিকার হয়ে যান, শিকার হলে আমি কিছু বলবো না, কিছু করবো না, আমার কুয়া নির্দোষে, আপনারা স্বীকার করলে ওইকেও কুয়া নির্দোষ। অনেকেও বলছে নিজ ইচ্ছায় সালমান শাহ মারা গেছে। আমি সবাই হইতাম যারা বিডিআর এবং সারা বাংলাদেশে যেভাবে যে সরাইয়া হচ্ছে সালমান শাহর ভিডিও আমি নিজেও দেখি। আমার বয়স নিশ্চয় হইল 27 আছে। তো আমি অনেক ভালো লাগে সালমান শাহর যে পুরানা গানগুলা, অনেক পুরানা স্মৃতি যে তার গাড়িটা, এটা আমি দেখি আমার অনেক মনে পড়েছিল, অনেক স্মৃতি মনে হয়ে গেছিল। আমি মনে করি যে 9 জনে যে খুনি করছে, 9 জনে যে সালমান শাহরে মারছন, আমি আইনের অনুরোধ করবো আপনারা সঠিক বিচার এবং আইনে আওতা আইনিয়া তারা 9 জনে ফাঁসি দেওয়ার হুকুম করছি। আমি সিলেটের কিছু সন্তান, কেন আমাদের সিলেটের বাইরে মারছে, এই কারণে আমি বলতে যাচ্ছি সালমান শাহ বিচার সঠিকভাবে হোক এবং সালমান শাহরে যারা 9 জনে মারছে এরা ফাঁসি আওতায় আনুন। অবশ্যই তারা ফাঁসি দিলে অবশ্যই আমাদের বাংলাদেশে আরো অনেক ঘটনা হচ্ছে, এইটাতে নি দূরত্ব থাকবো, কম থাকবো। এবং একজন মানুষের মার্ডার করতে হইলে একটা চিন্তা করবো, 9 জন মানুষের ফাঁসি হয়েছে, তখন তো আমি এই মানুষের মারলে ফাঁসি আমরাও জড়িত হয়ে যাবো। এটা ডর থাকবো বেশি হইলে। আপনারা তো আইনজীবী অবশ্যই দেখা খাইয়া এরকম করলে ফাঁসি হয় না। ধন্যবাদ।